দেখো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে হচ্ছে পৌষ মাসের লক্ষ্মী পূজা, যে 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই হ্যাপি নিউ ইয়ার বলে দে। এই একটা টিকটিক এই করেছিল পুকা, ঠাকুরের সামনে, কিন্তু সেটা বলা যাবে না, সিক্রেট। পুকা হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার বলছে। আর আমাদের এবার পুজো স্টার্ট হবে, সব মোটামুটি রেডি করে রাখা হয়েছে। বামুন পুজো করবে স্নান করে উঠে, আর তার আগে আমরা ভোগ করবো। কি ভোগ করবে বলে দাও। লুচি, ছোলার ডাল আর ফুলকপির তরকারি। ছোলার ডাল? ও চানা, চানা মশলা। হ্যাঁ চানা মশলা, স্লিপ অফ টাং। চানা মশলা। আরে কে দেখ, এই লক্ষ্মী পুজো প্রসাদ খাবি? আরো রোদ আছে। লক্ষ্মী পুজো প্রসাদ খাবি? তাহলে এসব কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। সকালবেলা খাবি? আমি শুধু মিষ্টি খাবো বাবা, আর কিছু খাবো না। পেনি বলছে আমি শুধু মিষ্টি খাবো বাবা, আর কিছু খাবো না। সাজানোটা দেখো, আমরা পৌষ মাসে মা লক্ষ্মীকে কিভাবে সাজাই। পুরো ধানের উপরে বসিয়েছি মা লক্ষ্মীকে। 1 কিলো 200 ধান আছে, ধানের উপর বসিয়েছি। আর বাকি ধানটা হচ্ছে তলায়, কেননা নিয়ম হচ্ছে এখানে, তাই আমাদের বাড়িতে তাই ধানের উপর পুজো হবে মা লক্ষ্মী। আর এই ধানটাই সারা বছর রেখে দেবো আমরা। আবার যখন ভোগ করবো তখন তখন দেখাবো সবাইকে। মাকে পাঠিয়ে দে ভিডিওটা, গাইজদের দেখাবো তখন আবার। মাকে দেখো। দেখো এখানে ঠাকুরের সমস্ত কাটাকুটি শুরু হয়ে গেছে। ফুলকপি কাটা হচ্ছে, ফুলকপির তরকারি হবে, ফুলকপি ভাপানো হবে, আর এদিকে চানা সেদ্ধ হচ্ছে। ফুলকপিগুলো এবার এক এক করে জলে ছাড়ি, বলো। আর পিঠে আনলে ওখানে পিঠেটা দিয়ে দেবো। ও আর এইখানে আলপনাটা দিতে হবে বন্ধুরা, পুজোর জন্য, একটু রেডি হতে হবে লক্ষ্মী পুজোর জন্য। শাড়িটা কেমন লাগছে দেখো। শাড়িটা তুই পিছনে যাও দেখে। কেমন লাগছে সবাই জানিও কমেন্টে। ঘরে আলোটা আর একজনকে দেখো, সকাল থেকে শুরু হয়ে গেছে অত্যাচার। সব থেকে সুন্দর তো ওকেই লাগছে, মাথায় টিপটা শুধু চলে গেছে ঘুরতে। আলটা পড়তে হবে একটু পায়ে। আর একটু কানের দুল। এই হচ্ছে শাড়ি, এটা মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি, মা দিয়েছে পুজোর সময় পরবার জন্য, মা দিয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর পুজো শুরু হলেও দেখাবো। স্পেশাল ব্রাহ্মণ করবে, তার নাম হচ্ছে, একদম ক্যানাডা থেকে এসছে। তার নাম হচ্ছে, নামটা ভিডিও স্টার্টিংয়েই দেখতে পাবে, যখন বসবে তখন দেখবে। ক্যানাডা থেকে ধুতি পরি পরে আসবে। যে পুজো করবে সে এখন ক্যামেরার ওপারেই আছে। আর একজনকে দেখো অত্যাচার করে হাঁপিয়ে গিয়ে জল খাচ্ছে, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে জল খাওয়া ওর। বললে হুঁ করে, ভালো আসছে ওই আলুটা। যথেষ্ট, কত দরকার আর আলো। দেখি একটু মুখটা। এইবারে হচ্ছে তোমার এখানে আলতা পরলেই কমপ্লিট হয়ে যাবে। আগে আলপনাটা দিয়ে আসবো না, আগে আলতা পরে নেবো, সেটাই ভালো। আলপনাটা দিয়ে আলতা ওখানেই বসে পড়ে দাও, কারণ বেশি তো মানে করা যাবে না। দিয়ে দিয়েছি নতুন গামছাটা। এখানে আলপনা দেবো হচ্ছে তোমার চালের গুঁড়ো তো ভেজানো হয়নি, আর সাদা ফ্লোর, তাই জন্য চৌকা সিঁদুর মিশিয়ে দিচ্ছি।
স্বস্তিক চিত্র করবো না রাউন্ড শেপ করবো? রাউন্ড শেপ। আর ঘট বসা মোয়াটা বার করে দিয়ে দাও আপনি যেটা। মোয়া ওগুলো ও সাজাবে। খাবার দাবার এখন আর হাত দেবে। এটা আলপনা মোটামুটি যা পারি করি, এত ভালো ভালো ডিজাইন পারি না। সিঁদুরটাই আসলে কম। সিঁদুর এনেছি তো, দিয়ে দেবো ওখান থেকে। সামনে দিতে হবে। মিষ্টি ফুল মা সিঁদুর আলতা। সবাই কমেন্টে জানাবে কার কার বাড়িতে পুজো হচ্ছে আজকে। পৌষ মাসে ব্রত কতটা করবো যখন বাড়িতে। মাও কি উপোস করে আছো? ওটাকে তো উপোসই বলে, সেটাই বলি। কেমন লাগছে আলপনাটা গায়ে? ওকে একটুখানি এই জারটা এখানে দিয়ে দেখো। দাঁড়া, নিয়ে যাও, ক্যামেরা সমেতে নিয়ে যাও, ওকেও তো আবার প্রায়। কেমন লাগছে? আর একটা বদমাইশকে দেখো, এখানে বদমাইশি করছে। এই দুষ্টা, মুখ দেবে না ওতে, নোংরা জল। মা আলপনাটা দেখে যাও কেমন লাগছে। যাক, জালটা কেটে দিলেই আপনার পয়সা করবে। হয়ে গেলে কি চলে আসবে। তোমার পিঠা গুলো না না ওসব আমি মেনে নিই। পেনি তুই আজ খুব জ্বালাচ্ছিস, কিন্তু বাড়িতে পুজো হচ্ছে। কি করবো ভাই? এরম হয়ে এরকম এরম নিচের দিকে না ওই অব্দি না, উল্টো উল্টো, এরম। এই যে এরকম। চারিধারে ফুটকি ফুটকি ফুটকি। চারিধারে ফুটছি। এরম তাই তো? একটা দুইটা তিনটা, এখানে একটা আছে। এবার দোয়ার ধারে একটু দিয়ে দিই। আর কোনো দুয়ারে দেবো না, এই দুয়ারেই দিয়ে দিচ্ছি, কেননা পেনি বড্ড জ্বালা করছে। সব পায়ে পায়ে না নোংরা করে দেবো একদম। এবার গরম জল হয়ে বাড়িতে পুজো টুজো হলো ভালো হচ্ছে, কারেন্ট টাইম করে ক্যামেরা। দেখো এখানে ময়দা মাখা হচ্ছে, লুচি ভাজা হবে ঠাকুরের। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপির তরকারি হবে। আর এদিকে চানাটা প্রায় হয়েই এসছে। তবে চানা মশলা একটাই দিয়েছি, আর একটা দিলে ফ্লেভারটা ভালো হচ্ছে।
হ্যাঁ অনেকটা চানা হয়েছে তো আলুটা দিয়ে। মশলা একটাই ছিল, একটাই দিয়েছি। হ্যাঁ সব দিয়েছি। ধুন হয়েছে, ছোটো ছোটো স্টিকগুলো আছে। আর ওখানে সব সাজিয়ে নিও ওইগুলো। সব মিষ্টি পিঠে সাজানো হয়ে গেছে, এখানে ফল কাটা হচ্ছে। বাহ, গামছার ওপরেই রাখে না সিঁদুর আলতা, ওটাই নিয়ম। কত সুন্দর পিঠেগুলো সাজিয়েছে দেখো না, পাটি সাপটায় না। গুণ আছে শরীরে, শাঁখ বাজাতে পারে, আমার থেকেও ভালো সব কিছু জানে, কিন্তু করে না। দুঃখের বিষয় হচ্ছে এটাই। হ্যাঁ ধুতি পরবে যখন পুজো করবে তখন। কিছু করিনি, ভোগগুলো দিয়েছি সেটাই দেখাচ্ছি। ধুতি পরে নেই, ও পুজোও স্টার্ট করেনি। আর ওই যে বিচ্ছু নাম্বার 1কে এখনো ঢুকতে দেওয়া হয়নি, কেননা এর ওপর ধাপসা হবে তাই। ঘর রেডি করছে। বলেছি বলে আমাকে ধমকাচ্ছে, বলেছি না আমাকে ধমকাচ্ছে। আম পাতা দিয়েছে, দিতে চায় না ফুলওয়ালাগুলো। আজ বৃহস্পতিবার ভালো দিনে পড়েছে, ওই জন্যই তো এই দিনটা চুজ করেছি। আর 1 জানুয়ারি ভালো বেশ ভালো লাগছে বলো মা লক্ষ্মী। সুন্দর লাগছে মা লক্ষ্মীকে, চকচক করছে। প্রতিবারই দেখেছি চকচক করে বসালে। তো আমার ভুল হয়েছে কি, গামছাটা পেতে ওর ওপর ধান দিয়ে বসালে তখন আসলে মাথায় আসেনি। ভালো দিনে নতুন গামছাও এসছে হাতের ফ্যান ঝাড়ানো। প্রতিটাই ভালো সাইন, খালি একটাই বাজে সাইন হয়েছে, সেটা পেনি সকালে বকা খেয়েছে। পেনির দোষে বকা খেয়েছে। সদস্য পুজোয় বসে গেছে, এখানে মা, এখানে পেনির পাপা, আর আমি তো ব্যাক ক্যামেরায়। এই যে আমি, সবাই মিলে পুজোয় আনন্দ। এইবারে পেনি কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইবারে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক বলেছো। ভয় লাগে আমার বাচ্চাদের পাঠা, ওই ধরে ঠাকুরকে জল দিয়েছো। শোন না রে, ভিডিও করতে দে না, ওকে সরাও না। তুলসী পাতা হিসাব রাখো, বেল পাতা ডুববো সব সন্ধ্যাবেলা পেছন দিক দিয়ে বেরোবে। এটা হচ্ছে অচর্মন, তাই তো? কি গো, এটা অচর্মন করছো তো? হ্যাঁ আচমন করছো। পেনি বলছে আচরমনের। হাসছিস কাল পুজোটা করা না, পুজো তো করছে পণ্ডিত, আমরা একটুখানি মজা করছি, বাড়ির পুজো বলে কথা। সাথে ঠাকুরের গানটা চালালি না কেন? সাথে জোকার ফ্রি। ওটা হনুমান পূজা, লক্ষ্মী পুজো তো এই মন্ত্রই ঠিক। সব থেকে হাইট করে আমার বাড়ি, ও এখানে ভিডিও বলা যায়, পেছনে ছুটতে হয়। চারদিক কোথায়? চারদিকে চারটে চিত্র নেই? আমি জানি না তো, তাহলে বলছো কেন? কিন্তু আমাদেরও তো চারদিকে চারটে আছে না, তাই জন্য সব তুলে তুলে পাকা করো। পেনি হচ্ছে আমাদের ওই যে হয় না ময়লা টয়লা বালতি, এরকম করে পা দিয়ে প্রেস করে ফেলে দাও, আমরা ওকে থামাবার জন্য যা হাতের সামনে পাই ওর মুখের মধ্যে ওকে ঢুকিয়ে দিই। দেখছি বাবা কিন্তু যাচ্ছে না, এটা দেখেছিস? একটার কয়েক আছে। হ্যাঁ একটা কয়েন আছে, নিয়ে আসি। তুমিও দাও। হ্যাঁ দিচ্ছি, তুই যাও। একটা এই জায়গাটা কিছু একটা ঢুকে আছে, কি কি জানি ধুয়েছি তো বেশ, এটা ভিজিয়ে রাখবি একটু সাবধানে। কি সুন্দর ভিনিগার এনে ভিনিগার।
বোতল কতটা হাত দেবে না। জল দিয়ে দিই, হাত দিয়ে দিলাম, দু একটা ফুল তুলে পড়ো। সবাইকে দিয়ে দেবো জল। দেখো ঠিক ধরেছি। এক গ্রামে একজন গরিব বিধবা ব্রাহ্মণী বাস করতো। সংসারে তার এক ছেলে ও এক মেয়ে। সে তুলনায় তার ভাইয়ের সংসার ছিল খুবই সচ্ছল। তাই একদিন সে অনিচ্ছা সত্ত্বেও ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাড়িতে গিয়ে হাজির হলো। ভাজ কিন্তু তাদের থেকে মোটেই সন্তুষ্ট হলো না। ভাই সেদিন বাড়িতে না থাকায় ভাজ বললে, পৌষ মাসে তুমি কি বলে বাড়ি ছেড়ে চলে এলে? ব্রাহ্মণী বললে, ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে আসতে হলো ভাই, কেননা কদিন ধরে ঠিক মতো কিছু জোটাতে পারিনি। তাই ছেলে মেয়ে দুটো বললে, চলো আজ আমরা মামার বাড়ি গিয়ে দুটো খেয়ে আসি। এই কথা শুনেই ভাজ বলে উঠলো, সে কি গো, তোমার দাদা আজ বাড়ি নেই, সে ভিন গায়ে গেছে, তোমাদের কেমন করে খেতে বলি বলো? তাছাড়া ঘরেও তেমন কিছু নেই যে তোমাদের খেতে বলবো। এই কথা শোনার পরও ব্রাহ্মণী তার ভাজকে অনেক অনুরোধ করলো। শেষে ভাজ 4টি খুদ এনে ব্রাহ্মণের হাতে দিয়ে বললে, এই নাও, এই কটা খুদ রয়েছে, যদি হয় তো নিতে পারো। অজ্ঞতা ব্রাহ্মণী সেই খুদগুলোই নিল। যাবার সময় সে দেখলো ভাইয়ের গোয়াল ঘরের চালে বেশ লাউ ধরেছে। তখন ভাজকে সে বলল, ভাই 2টো লাউ পাতা দেবে? ভাজ আতকে উঠে বলল, তোমার কি মাথা খারাপ? তোমার ভাই তাহলে আমায় আস্ত রাখবে না? কিচ্ছু মনে করো না ভাই, ও আমি দিতে পারবো না। ব্রাহ্মণী তখন বাধ্য হয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় ভাজ বললে, তুমি যদি আমার মাথার পাকা চুল তুলে দিতে পারো তাহলে 2টো লাল পাতা দিতে পারি। তখন ব্রাহ্মণী বললে, আজ পৌষ মাসের শুক্লপক্ষের লক্ষ্মীবার, আজ পাকা চুল তুলতে নেই। ভাজ বললেও তাই বুঝি, আর আজকের দিনে আমি যে তোমার চালের খুদ দিলুম তার বেলা না, ভাই এগুলো ফেরত দিয়ে যাও। এই বলে খুদগুলো সে নিয়ে এলো। মনের দুঃখে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি ফিরে চললো। আর কাঁদতে কাঁদতে আপন মনে মা লক্ষ্মীকে ডাকতে লাগলো। মনে মনে সে ভাবলো, দয়া করে মা লক্ষ্মী আজ যা জোটাবেন তাই ছেলে মেয়েকে সেদ্ধ করে দেবো। এই ভেবে কিছু দূর যাওয়ার পর ব্রাহ্মণী পথের মাঝে একটা মরা সাপ দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে ঘরে এলো। তারপর সেটাকে কেটে কুটে রান্না চাপালো। কিন্তু আশ্চর্যের বিষয় যতই জাল দিতে থাকে ততই সোনার খানা উঠতে থাকে। তারপরে সেগুলো মাটিতে গড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে সোনার তালে পরিণত হলো। আশ্চর্যের বিষয় যতই জাল দিতে থাকে ততই সোনার খানা উঠতে থাকে। তারপর সেগুলো মাটিতে গড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে সোনার তালে পরিণত হলো। ব্রাহ্মণী খানিকটা সোনা কেটে ছেলেকে দিয়ে বললে, এটুকু বেচে বাজার থেকে চাল ডাল ঝাল মশলা নিয়ে আয়। ছেলে সেটুকু বেচে যা টাকা কড়ি পেলো তাতে চাল ডাল তরি তরকারি দই মিষ্টি সব কিনে নিয়ে এলো। এরপর ব্রাহ্মণী মা লক্ষ্মীর পুজো করে প্রসাদ খেলো। বাকি যা সোনার তাল ছিল তা বিক্রি করে ব্রাহ্মণী বিরাট এক বাড়ি তৈরি করলো। তারপর একদিন শুভ দিন থেকে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিল। লোকের মুখে একথা শুনে ব্যাপারটা জানার জন্য ভাজ একদিন ব্রাহ্মণী তার ছেলে মেয়েদের নিমন্ত্রণ করলো। ব্রাহ্মণী তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম গয়না পরিয়ে সাজিয়ে পালকি করে মামার বাড়ি পাঠালো। মা ও ছেলে পিছনে এলো। তাদের এমন অবস্থা দেখে ভাজ খুব অবাক হয়ে গেল। সে দেখলো ব্রাহ্মণীর বউ আর মেয়ের গায়ে কত রকমের গয়না। ভাজ তখন মাছ মাংস নানা রকম তরি তরকারি দই মিষ্টি করতে সাজিয়ে খুব যত্ন সহকারে তাদের খেতে দিল। খাবার সময় ব্রাহ্মণীর বউ আর মেয়ে আসনের ওপর গয়নাগুলো রেখে আবার খাবার গ্লাস তুলে বলতে লাগলো, খাও, আমার সোনার গয়না তোমরা খাও। ব্যাপার দেখে ভাজ ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো, এসব কী ব্যাপার দিদি? ব্রাহ্মণী বললে, ভাই একদিন তোমার বাড়িতে 2টো খেতে চেয়েছিলাম, কিন্তু তোমার মন ওঠেনি, কেননা তখন আমরা গরিব ছিলাম। তাই আজকের যে এই নিমন্ত্রণ সেও তো আমাদের জন্য নয় ভাই, আমার ধন সম্পদ সোনা দানা গয়নাগাটি, তাই ওরা এগুলোকেই খাওয়াচ্ছে। এক কথায় ভাজ লজ্জা পেয়ে ব্রাহ্মণীর কাছে ক্ষমা চেয়ে নিল। এরপর ব্রাহ্মণীর ছেলে বউ মেয়ে জামাই নিয়ে সুখে কালযাপন করে অন্তিমকালে স্বর্গলাভ করলো। সেই থেকে পৌষ মাসের লক্ষ্মী পুজোর কথা প্রচার হলো। ব্রতের ফল হচ্ছে, এই ব্রতের ফলে প্রচুর অর্থ সম্পদ যশ মান ও প্রতিপত্তি লাভ হয়। ওই একই ব্যাপার, বুঝেছো? যার মানে তেল আছে তেলের মাথায় তেল দেওয়া, বুঝতে পারলে? যখন পয়সা ছিল না তখন বৌদি বার্তা দেয়নি, আর যখন পয়সা হয়েছে তখন ডেকে খাওয়ালো। এই জায়গাটা আমি বুঝতে পারলাম না।